আমি তো বলবো এখন কর্পোরেটে ম্যাজিক হচ্ছে, এটা তো আগে হতো না। মানে ওই লেভেলে হতো না। এখনকার দিনে এই যে সোশ্যাল মিডিয়া আসার পর কোথাও গিয়ে কি অফলাইন ম্যাজিকটার এই যে মাহাত্ম্যটা কোথাও গিয়ে কমে গেছে? বলবো হুম, স্কিল। আচ্ছা, ঠিক আছে। এবার যদি আমি এটা দিয়ে একটু ম্যাজিক দেখাই, দেখো। এটা তো স্কিল। আমি একটা প্র্যাকটিস দেখাই, যদি তারপরে সিগারেটটাকে এরকম করি, জাস্ট এরকম করে এখান থেকে এরকম করি, তাহলে দেখ আচ্ছা। সিগারেট ম্যাজিক হয়ে গেছে। এবং এখান থেকে যদি এরকম করি সিগারেটটা, ওকে। আমি যদি তারপর এরকম করে নিয়ে একটা ম্যাজিক করি, দেখ দেখ ওহো। ইনফ্যাক্ট আমি যদি এটাকে ধরে এরকম করে একটা টুকরো করি, তাহলে একটা টুকরো ম্যাজিক করলে নন বেঙ্গলিদের একটা খুব ধারণা আছে বাঙালিরা খুব ভালো ব্ল্যাক ম্যাজিক করতে পারে। হ্যাঁ, এই ব্ল্যাক ম্যাজিক আর এই হোয়াইট ম্যাজিক যেটা তুমি করছো এই দুটোর মধ্যে পার্থক্য কতটা? এরকমই ম্যাজিক করেছিলাম, যেখানে বলেছি আমার একটা জিন আছে। ম্যাজিক করে কি সংসার চালানো যায়? দাদাগিরিতে তুমি যে পারফর্মটা করেছো বা তুমি এই সময়টা কাটিয়েছো, তো তোমার সেখানকার এক্সপিরিয়েন্সটা কি? দাদা কিন্তু প্রচুর ম্যাজিক জানে। তাই? হ্যাঁ, দাদা কিন্তু প্রচুর ম্যাজিক জানে। এবং দাদার একটা রেস্টুরেন্ট হোটেল এরকম কিছু আছে, সেখানে কিন্তু প্রতিনিয়ত স্ট্রিট ম্যাজিশিয়ান, যেটা টেবিল হপিং ম্যাজিশিয়ান হয় না, তারা কিন্তু পারফর্ম। এই যে অনেকে ইউটিউবে তারা ম্যাজিক যখন দেখাচ্ছে ম্যাজিকটাকে ডিসক্লোজ করছে সবার সামনে, এটাতে কোথাও গিয়ে কি ম্যাজিকের ক্রেডিবিলিটি কমে যাচ্ছে? আমি মনে করি ভালো, পুরোনো জিনিস শিখিয়ে দেওয়ার নতুন করার তাগিদ তবে আসবে, না তো ল্যাথ খেয়ে যাবে। ইতিমধ্যে যা যা ম্যাজিক আমরা রিভিউ দেখে নিয়েছি, এত ম্যাজিক শো শেষ। আমি যা যা বলতে পছন্দ করি, কারণ আমিও তো নিজে একজন যা যা। অরিন্দম দা কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস? এই তো আমিও ভালো আছি। দাদা জানো, আমি তোমাকে একটা গল্প বলি শুরুতেই। এই 2015 থেকে আমি একটা জিনিস দেখেছি, 20 পর্যন্ত, কোভিড আসার আগে পর্যন্ত এই ম্যাজিক জিনিসটা, ম্যাজিক শো বা ম্যাজিক ইকুইপমেন্ট বিক্রি মেলাতে অনেক ছিল। রিসেন্ট কোভিডের পর 2025 সালে আমি দেখছি, মানে আমার চোখে কম পড়ছে যে ম্যাজিক শোর সেই যে মানুষের পছন্দ, যে ভিড় হয়ে যাওয়া, ওটা এখন আর সেরকম নেই। তো তোমার কি মনে হয় যে ম্যাজিক আজকে কোথায় দাঁড়িয়ে আছে? না না, ভিড় আছে, সেটা আছে। কোভিডের জন্য একটু লোকসান তো হয়েছে সবার, সবারই একটু ক্রাউড কমেছে। কিন্তু এখন আবার মার্কেট ঠিক আছে, মানে এখন তো ভিড় হচ্ছে, সবই ঠিকঠাক যাচ্ছে। আর আগেও শোজ হতো। হ্যাঁ, আমরা বলতে পারি যেটা কমে গেছে সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় শোজগুলো একটু কমে গেছে। আগে পাড়ায় পাড়ায় দেখবি দুর্গাপুজোতে শো হতো, হুম। এ হতো, সেই জায়গাটা। এবং যেখানে যেখানে হচ্ছে সেই পারপাস অনুযায়ী বা যারা করছে সেই জায়গাটা কতটা আছে, এটাও একটা ব্যাপার। সেই হিসাবে কিন্তু ভিড় আছে, মানে আমরা এই দেখতে পাচ্ছি। ভিড়টা তুমি কোথায় কোথায় দেখতে পাচ্ছ যে এত লোক আছে? কারণ আমার চোখে এখন ম্যাজিক শো বলতে গেলে খুব মানে গুটি কয়েক, যেরকম ধরো টিকিট কেটে শো দেখা সেটা। টিকিট কেটে তো আছেই, তার সঙ্গে ম্যাজিক শো তো আহ, বিভিন্ন কলেজেও হচ্ছে, স্কুলেও হচ্ছে, আহ, পাড়ায় হচ্ছে, কর্পোরেট শোজ হচ্ছে। এবার তুই দেখবি কি করে? কর্পোরেট শো তো হ্যাঁ। একটা আলাদা প্রাইভেট সেক্টর, বার্থডেতে শো হচ্ছে, তোর যার জন্মদিন সেখানে হুম শো হুম হচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না। এবার তোর পাড়া, তোর দেখা সোর্স হচ্ছে রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে তোর পাড়া হুম। বা এতে গণেশ পুজো, সরস্বতী পুজো, বা এরকম টাইপ। মেলা। বা মেলায় গেছিস, মেলায় গিয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে, যেরকম সঙ্গীত মেলায় শো হয়, আমি করেছি খাইবার পাসে, করেছি ফুড ফেস্টিভ্যালে, করেছি বই মেলায় শো করেছি। হুম। এইসব জায়গায় হয় তো, হচ্ছে, ভালোই হচ্ছে। এখনকার দিনে এই যে সোশ্যাল মিডিয়া আসার পর কোথাও গিয়ে কি অফলাইন ম্যাজিকটার এই যে মাহাত্ম্যটা কোথাও গিয়ে কমে গেছে? না, কমে যায়নি। দেখ কি হলো, আমার মনে হচ্ছে ওই লকডাউন হওয়ার পরে তো হুম একটা ডিজিটাল মার্কেটিং এর ব্যাপার এসে গেল। হুম মার্কেটের ব্যাপার, ডিজিটালি কাজ করতে হবে হুম। সব। এবং কিন্তু আমি ব্যক্তিগতভাবে অফলাইন ম্যাজিকটাই বেশি পছন্দ। এই টেকনিক্যাল জায়গাগুলো আমার মনে হয় অনলাইনে কিন্তু একটু মিস। আমি যদি ম্যাজিক দেখাচ্ছি, তোকে সামনে পাচ্ছি, টাচ করতে পারি, তোকে নিয়ে কথা বলছি, হ্যাঁ। সেটা রিয়াকশন, এবং ইনস্ট্যান্ট একটা রিয়াকশন পাচ্ছি। সেটাই যখন আমরা একটা ফ্রেমে দেখছি ডিজিটালি, তোকে ছুতে পারছি, তখন যদি আমার তোকে মানে ম্যাজিক করতে, তখন বলছি আমি স্ক্রিনে টাচ করছি, তুমি স্ক্রিন। এবার ঘন্টার মাথা করছিস কিনা আমি তো বুঝতে পারছি না। সেই যে একটা নাটক করে, মানে এটা মনে হচ্ছে না একটা ফ্রেম, আমি নাটক করছি। হ্যাঁ। আর লাইভ দর্শকের সাথে কিন্তু কোনো নাটকের জায়গায় আছে, মানে লাইভ রিয়াকশন যেরকম আছে আমি সেরকম যেতে পারছি, সেটার একটা ফ্রিডম। ওই অফলাইন জিনিসটাই তোমার কাছে বেশি প্রেফারেবল? আমার অফলাইনই ভালো, মানে শো দেখে যাও। হ্যাঁ। এই ডিজিটালি শো তো করছি আমরা, কেন করবো না, সবই করছি। রুজি রোজগারের জন্য যে পয়সা দেবে করবো, সেটা বড় কথা না, কিন্তু অবশ্যই। আমি ব্যক্তিগত পছন্দ করি লাইভ অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে ম্যাজিক। আচ্ছা, এই ম্যাজিক স্কিল আর ম্যাজিক ইকুইপমেন্ট দিয়ে ম্যাজিক দেখানোর মধ্যে কতটা পার্থক্য আছে একটু বলো আমাকে। ম্যাজিক স্কিল দিয়ে দেখ, স্কিল বলতে আমি তোকে একটা ম্যাজিক দেখাচ্ছি তোকে, দেখাও। সিগারেট দিয়ে দেখাচ্ছি। বাট সিগারেট
ইনজুরিয়াস টু, তাই তো অবশ্যই। সিগারেট খাওয়া উচিত নয়, বাট আমি ম্যাজিকের জন্যই দেখাচ্ছি। এই যে সিগারেটটা আমি ধরলাম, ধরে আমি কি করছি, হুম। হাতের মধ্যে রোল হচ্ছে, হুম। কি ঠিক আছে। এবার যদি আমি এটা দিয়ে একটু ম্যাজিক দেখাই, দেখো। এটা তো স্কিল, আমি একটা প্র্যাকটিস দেখাই। যদি তারপরে সিগারেটটাকে এরকম ধরি, জাস্ট এরকম করে এখান থেকে এরকম করি, তাহলে দেখ আচ্ছা। সিগারেটটা ম্যাজিক হয়ে গেছে। এবং এখান থেকে যদি এরকম করি সিগারেটটা, ওকে। আমি যদি তারপর এরকম করে নিয়ে একটা ম্যাজিক করি, দেখ ভ্যান। ওহো। ইনফ্যাক্ট আমি যদি এটাকে ধরে এরকম করে একটা টুকরো করি, তাহলে একটা টুকরো একটা হ্যাঁ। magic করলে, আমি যদি এই সিগারেটটাকে জাস্ট ধরে এরকম করে এখানে ঘষা মারি, তাহলে সিগারেটটা ওয়াও। অ্যাকচুয়ালি কানে চলে এসেছে। আচ্ছা। And আমি যদি এই সিগারেটটাকে জাস্ট এরকম ভাবে ধরে হ্যাঁ। আমার মুখে চোখের মধ্যে এরকম রাখি, ওকে। তাহলে এটা, তো এই হচ্ছে স্কিল, আচ্ছা। স্কিলের ম্যাচ। এটার জন্য তো মানে ক্যামেরার পেছনেও অনেকটা খাটনি থাকে, তো এটার জন্য হ্যাঁ, যদি। মানে ক্যামেরার পেছনে না, মানে এটা তো আমরা তো লাইভও দেখাচ্ছি, এটা হ্যাঁ। আমি তো তোকে লাইভ দেখাচ্ছি, সামনে তুই দেখতে পাচ্ছিস। এবার আমার দর্শকরা যারা দেখছেন তারা হয়তো আজকে ক্যামেরা দিয়ে দেখবেন এটা, মানে তোমার এই যে কিন্তু খাটনিটা। কিন্তু খাটনি তো অবশ্যই, এটা তো কতক্ষণ ধরে প্র্যাকটিস, তুই একবার বাড়িতে গিয়ে শুধু এই আঙুল থেকে এই আঙুলটাও জানা, তো ওটা হচ্ছে ফার্স্ট, মানে এবিসিডি, হ্যাঁ। তারপরে এইভাবে তোকে যেতে হবে। আর ম্যাজিক ইকুইপমেন্টস দিয়ে। আর ইকুইপমেন্টস তো আমরা দেখেই বুঝতে পারছি, ধর এটা যদি আমার কাছে আজকে আমি একটা চশমা দিয়ে ম্যাজিক, হ্যাঁ। একটা প্রপস হতে পারে, প্রপস দিয়ে ম্যাজিক। এবার এটা হতে পারে যে এই চশমাটার মধ্যে কিছু কারুকার্য করা আছে, হুম। আবার এটা হতে পারে আমার চশমাটার মধ্যে আর আমার সাথে একটু স্কিল আছে, একটু চশমারও কাজ আছে, আর পুরোপুরি শুধু স্কিল আছে, এটাও হতে পারে। হুম। যে আমরা যেমন স্টেজে দেখি পেট কেটে দিচ্ছে, হ্যাঁ। তো সেটা একটা প্রপস, তো মানে বেড থাকে, বা কোনো টেবিলকে আকাশে উঠিয়ে দিচ্ছে। টেবিলটা থাকে। ম্যাজিক বলতে আমার মাথায় যেটা আসে মানে দুটো জিনিস আছে, যেহেতু আমরা বাঙালি সবাই, একটা নন বেঙ্গলিদের একটা খুব ধারণা আছে বাঙালিরা খুব ভালো ব্ল্যাক ম্যাজিক করতে পারে। হ্যাঁ। এই ব্ল্যাক ম্যাজিক আর এই হোয়াইট ম্যাজিক যেটা তুমি করছো, এই দুটোর মধ্যে পার্থক্য কতটা আছে? দেখ, আমি যারা ব্ল্যাক ম্যাজিক করেন, আমি জানি না ব্ল্যাক ম্যাজিক হয় কিনা, আচ্ছা। আমি তো ওরমভাবে বিশ্বাস করি, আবার এটাও বলছি না আমি বিশ্বাস করি না, কারণ আমি দেখিনি। হ্যাঁ। হ্যাঁ, আমার চাক্ষুষ কোনো প্রমাণ নেই, তবে আমি এটাই বলতে চাই, যদি সত্যি থেকে থাকে তাহলে তারা তাদের মতন আছেন। আমি তো কোনো ব্ল্যাক ম্যাজিক করি না, আমি যা করি স্কিল, প্র্যাকটিস, ট্রিক্স সব ইউজ করি, আমার মেহনত করতে হবে। আমি কেন এই প্রশ্নটা তোমায় জিজ্ঞাসা করলাম, কারণ যখন ম্যাজিকটা প্রথম শুরু হয়েছিল একদম শুরুর দিকে, তো তখন লোকজন এটাকে ওই কালা জাদু হিসেবে দেখেছিল, তাই জন্য তোমায় হ্যাঁ, জিজ্ঞাসা মানে করলাম দেখ, আমি। কিন্তু আমাদের শহর তো উন্নত হয়ে গেছে, শহরে আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা জানে, মানে ক্লাস 1-2 বাচ্চারাও জানে ম্যাজিক রিয়েল হয় না, ওরা যেন প্র্যাকটিস করতে হয় সিক্রেটটাকে ছবি ম্যাজিক। কিন্তু ধর একটু একদম গ্রামের দিকে, একটু রুরাল, একটু হুম। ইন্টেরিয়ার, এবার সেখানে গিয়ে তুই বলছিস, ধর একটা ম্যাজিক দেখাতে গিয়ে একটা স্টোরি বলছিস যে আমার কাছে একটা দুধের গ্লাস আছে, এই না তুমি স্ট্রটা মুখে নাও, তো দুধের সাথে তো স্ট্র আলাদা হয়ে হ্যাঁ। গেল, কোনো কানেকশন। এবার তুই একটা গল্প জুড়েছিস, তুই বলছিস আমার কাছে জানো একটা ভূত আছে, হুম। আমার একটা জিন আছে হুম। পোষা, তো সে এখানে এসছে, আমি তোমাকে প্রমাণ দেবো। কি করবে জানো, এই জিন দেখাও তো ম্যাজিক, তুই বলছে করো, হ্যাঁ। স্ট্রটাকে সাক করছিস, এখান থেকে ভূতটা কমে যাচ্ছে auto। এটা তো একটা ম্যাজিক, মানে অবিশ্বাস্যকর জিনিসই দেখানো হচ্ছে। অবশ্যই। এবার যদি কেউ সেটাকে গল্পটাকে ব্ল্যাক ম্যাজিকে রিলেট করে দেয় বা এরকম ভাবে বলে, সেটা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের মতনই তার কাছে মনে হচ্ছে, হুম। আচ্ছা, তাই তোমার না? সাথে কি কখনো এরকম কোনো কেস হয়েছে তুমি এরকম ম্যাজিক দেখালে তারপরে তোমাকে নিয়ে এরকম না এ তো ব্ল্যাক ম্যাজিক করে, এরকম না, কিছু আমি হয়েছে? তো এই যেটা বলছিলাম এটাই আমার জীবনের একটা উদাহরণের আচ্ছা। মতন করে, এটা মানে অনেক অনেক ছোটবেলা, তখন আমি অনেক অনেক ছোটবেলা ম্যাজিক করছি, তখন আমি স্ট্রাগল করছি, মানে প্রচুর শিখছি, ঘুরছি, হুম। স্কুল লাইফ। তো ব্যারাকপুরে আমার এক বাবার বন্ধু অফিস কলিগের বাড়িতে ঘুরতে যাওয়ার কারণ ছিল এটাই যে কাকু ওদের পাড়ায় একটা শো অ্যারেঞ্জ করে, সেখানে আমাকে একটা 0.5 ঘন্টা মতো স্লট ম্যাজিক করার জন্য ডাকে। তো আমরা সেই সুযোগে ওনার বাড়িতেও চলে যাই, বাবা মা বাড়িতে আড্ডা ফাড্ডা মারে, আমি আমার মতো সন্ধ্যেবেলা শো টো করে আবার বাড়ি ফিরে আসি, খাওয়া দাওয়া হচ্ছে। এবার আমার অপরাধ কি ছিল, এই যেটা বললাম, আমি ওখানে একটা স্টেজে এরকমই ম্যাজিক করেছিলাম, যেখানে বলেছি আমার একটা জিন আছে, আচ্ছা। হ্যাঁ আমরা ম্যাজিক করি, মন্ত্র তন্ত্র, তো দেখ সব ম্যাজিশিয়ান তাহলে মন্ত্র তো একটা দিচ্ছি আমরা, হ্যাঁ। আমরা তো কিছু একটা ম্যাজিক করছি, গিলি গিলি হ্যাঁ, হকাস কিছু তো ফোকাস, বলছে হ্যাঁ। গিলি গিলি হকাস ফকাস এই যে আমরা করি, সেটা ব্ল্যাক ম্যাজিক করছি না, একটা পশ্চার, এটা একটা সেই ম্যাজিকটার কিছু একটা ট্রিক্স আছে, সেটার সাথে একটা রিলেশন আছে, তাই জন্য অ্যাট্রাক্ট করা করার হয়, একটা কিছু জিনিস। একটা ব্যাপার আছে।
আমি ওরকম গল্প বলেছি। মানে তুমি সেম গল্পটাই বলেছো। হ্যাঁ, আনফর্চুনেটলি ওখানে একটি ভ্যান রিক্সা চালক আর কি পলাতক পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না, পরে তাকে পাওয়া গেছে, কোথায় কি মুখে গেঁজা ফেঁজা বেরিয়ে এসছে, তার ভ্যানের গাড়ি ফাড়ি নিয়ে চলে গেছে, সে কোনো কথাবার্তা বলছে না, চুপ ভাই শুরু করেছে। কেউ সামহাও তো ওখানে ওইরকম ভাবে বলে ফেলেছে যে ওই যে ম্যাজিশিয়ান এসেছিল বলছিল জিন ফিন ও সালা কালা জাদু করছে। সেই জন্য আবার এরকম। আর কি অবস্থা, মানে প্যানিক। হ্যাঁ। আমি সঙ্গে সঙ্গে আমাকে কাকু আর কি ওখান থেকে বাড়ির দিকে মুভ করিয়ে দেয় রাতেই, যে বেরিয়ে চলে যাও, কেন বেকার ঝামেলা হবে, লোকে ভুলভাল ভাবে। তো সেটা আমার একটা শিক্ষা ছিল। তারপর থেকে আমি যে কোনো মঞ্চে আজও পর্যন্ত শো করেছি যেখানে আমি, সেখানে আমি সব সময় বলে থাকি এই কথাটা, যে ম্যাজিক মানে কিন্তু সমস্ত হাতের কাজ, এই পাঁচটা পাঁচটা 10টা আঙুলের কাজ, মাথার বুদ্ধি আর বিজ্ঞান, এই তিনটে জিনিসকে কাজে লাগিয়ে আমরা ম্যাজিক করি। কাজে ম্যাজিকের মধ্যে কোনো মন্ত্রতন্ত্র, সিম্পলি এটা একটা সায়েন্স। দাদা তুমি যখন এই ম্যাজিক শুরু করলে করাটা, তখন তোমার বাড়িতে কতটা সাপোর্ট ছিল এই জিনিস? এটা মজার ব্যাপার হচ্ছে কি, শুরুটা তো তারা বুঝতে পারেনি আমি এখানে আটকে যাবো। তাই তখন ওই মেলা থেকে ম্যাজিক কিনে দেওয়া বা যেটুকুনি বই ঠই মেলায় পাওয়া যায় সেগুলো কিনছি, পয়সার করে দিচ্ছে, পকেট মানির মতন কিনছি। তখন অসুবিধাটা হয়নি। অসুবিধাটা হলো ঠিক যখন ধীরে ধীরে আহ, পরীক্ষা আসতে শুরু করলো, আমি ম্যাজিক শো, ঠিক পরীক্ষা হলো, ম্যাজিক শো করাটা যখন আমি শুরু করলাম না, তখন বাড়িতে টেরটা পেলো যে এটা কিন্তু হার্ম করছে পড়াশোনা। ও বেশি ম্যাজিকে ঝোঁক চলে যাচ্ছে, মানে আমি ধর বইয়ের তলায় ম্যাজিকের বই দেখছি, মা দেখছে সারাদিন করছে, আমি তো ম্যাজিকের বই করছি, কি নতুন ম্যাজিক করা যায়। হ্যাঁ। কারণ এখন তো দরকার কোথাও, তখন তো আমি স্যার খুঁজে পাচ্ছি না, তো আমার বইটাই মাধ্যম। সেই সময়টা থেকে তারপরে বড় বেলা হওয়ার পর আমি 2 বার সরকারি চাকরি পেয়েছি। সরকারি চাকরি পেয়েছো? হ্যাঁ, সেটা ছেড়ে তুমি ম্যাজিক ছেড়ে করছো? ম্যাজিক করছি। সেইটা নিয়ে আজও পর্যন্ত আমার বাবার সাথে একটা, যখন আমার আহ, একটু সময় খারাপ যায়, হুম। শো থাকলে তবে টাকা আসে, শো না থাকলে তো টাকা নেই। কাজেই একটা সময় আসে এরকম যে হয়তো একটু বাবাকে বললাম যে হয়তো আমরা সবাই চেয়ে থাকি বাবা মা, বাবার হোটেলটা খুব প্রিয় প্রেফারেবল হোটেল আমাদের আর জন্য। কি। তখন ওই কথাটা বলে থাকে যে চাকরিটা করলে কিন্তু আজকে এরকম হবে। এই তোকে যে টাকাটা দিয়ে হেল্প করছি সেটা আমার পেনশনের টাকা। এরা সব থাকে, সব বাড়িতেই থাকে। তবে অবভিয়াসলি হেল্প ছিল, তার কারণ হচ্ছে সাপোর্ট না করলে আমি এত দূর এগোতেই পারতাম না। হুম। কারণ আমাকে তো গ্যারেজ করে দিতে পারে। বকেছে, যতটা পড়াশোনার জন্য হার্ম না হয়, বকেছে বলেছে, কিন্তু আটকে রাখি। আর এই যে তুমি বললে ম্যাজিক তুমি একা শিখেছো, মানে তোমার কোনো গাইডেন্স কেউ কিছু ছিল না, না তুমি? না, ছিল বলতে গেলে, ছিল না কি করে, তাহলে কি করে হ্যাঁ, শিখতাম। মানে ওটাই আমি অবাক হয়ে গেলাম। ম্যাজিকের কোনো প্রপার স্যার ছিল না। আমি অনেক দিন খুঁজেছি, তখন পাইনি। আমি বিভিন্ন লোকের কাছে ঘুরে ঘুরে ঘুরে, ঠিক বাউল সঙ্গের মতন সঙ্গ হুম। করতে করতে শেখা যতটা বলে, ওরকম করতে 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 তারপর পরবর্তীকালে একজন গুরুকে পেয়েছি। সে একরকমের গাইডলাইন দিয়েছে, এবং তারপরে আমার মাল্টি গুরু বলা যেতে পারে, আমি কাকে ছাড়বো। অনেক ম্যাজিশিয়ানের থেকে অনেক কিছু জ্ঞান পেয়েছি, সেই জ্ঞানগুলোকে জড়ো করে আমি আমার মতন করে সাজিয়ে একটা ম্যাজিক করছি, মানে আমার ফরমেশন তৈরি করে। এবার একটা পার্সোনাল কথা জিজ্ঞাসা করি তোমায় আমি, ম্যাজিক করে কি সংসার চালানো যায়? হ্যাঁ, ফাটিয়ে চলো। আচ্ছা। হ্যাঁ, স্বনামধন্য জাদুকর পিসি সরকার, আমাদের বিখ্যাত, হুম। জগৎ বিখ্যাত ম্যাজিশিয়ান। তিনি তো বাবা ম্যাজিক করেই কামিয়েছে কি, এটা তো অন্য কিছু আমি তো করতে দেখিনি। না, ম্যাজিকই অবশ্যই। করে টাকা কামিয়েছে। আমিও ম্যাজিক করে আমার টাকা কামাচ্ছি বা চলছে সবকিছু। ইনফ্যাক্ট আমার বন্ধু বান্ধবরা, যারা কালিগস রয়েছে, তারা ভালো ভালো গাড়ি ফাড়ি কিনে, হুম। ভালো অ্যাপার্টমেন্ট কিনে, এলাহি ব্যাপার স্যাপার। এবং আর অধিকাংশ আমার বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে বেশ ভালো ইংলিশ মিডিয়ামে পড়ছে, ভালো ভালো status আছে। আমার মনে হয় না খুব একটা খারাপ। যে কোনো প্রফেশনই অনিশ্চয়তা থাকবে, দেখ আমরা সবাই শিল্পী, একটু অনিশ্চয়তা থাকে, কিন্তু আমার মনে হয় প্রপার করতে পারলে তো নিশ্চয়ই পড়ে। তুমি কি ম্যাজিক শেখাও? হ্যাঁ, অবশ্যই শেখে। যারা শিখতে চাও তারা যোগাযোগ করো। হ্যাঁ, আমরা ডিসক্রিপশনে তোমার নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলের সম্পর্কে জানো না, আমি একটু প্রমোশন করে নিই টুক করে। জাস্ট টাইপ ম্যাজিশিয়ান অরিন্দম, সাবস্ক্রাইব করো। অনেক ভিডিওস আছে, কিছু কিছু ম্যাজিক শেখানো আছে, সেগুলো দেখো। বাড়িতে বসে তোমরাও করতে পারবে। যদি ভালো লাগে একটু শেয়ার টেয়ার করো, কমেন্ট করো। আর ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে ফলো করো। কি বল? এই যে তোমার কথা বলা বলো এতটাই ভালো লাগে না, দেখো তোমাকে আমি অনেকদিন আগেও দেখেছি দাদাগিরিতে। আচ্ছা। দাদাগিরিতে দিদি নাম্বার ওয়ানে, হুম। সেখানে গিয়ে যে তুমি যে পপুলারিটিটা পেয়েছো, তারপরে কি তোমার মনে হচ্ছে যে অনেক বেশি সোর্স পেয়েছো সেখানে যাওয়ার পর থেকে? আমি প্রত্যেকটা টিভি চ্যানেলে কাজ করার পরে শুনি। দাদাগিরিতে তুমি যে পারফর্মটা করেছো বা তুমি যেই সময়টা কাটিয়েছো, তো তোমার সেখানকার এক্সপিরিয়েন্সটা কিরকম?
এক্সপিরিয়েন্স বলতে দেখ আমার একটু হাস্যকর এক্সপিরিয়েন্স একটাই বলছি। বাকি তো দেখো দাদার তো কোনো কথাই নেই, দাদা দাদা খুবই হেল্পফুল। দাদা কিন্তু প্রচুর ম্যাজিক জানে। তাই? হ্যাঁ, দাদা কিন্তু প্রচুর ম্যাজিক জানে। এবং দাদার একটা রেস্টুরেন্ট না হোটেল এরকম কিছু আছে, হুম সেখানে কিন্তু প্রতিনিয়ত স্ট্রিট ম্যাজিশিয়ান, যেটা টেবিল হপিং হুম। ম্যাজিশিয়ান হয় না, তারা কিন্তু পারফর্ম করে। আমি করিনি কোনোদিন, আচ্ছা। বাট আমি শুনেছি সেখানে কিন্তু রেগুলার পারফর্ম করে। আর দাদার ব্যক্তিগত কিন্তু ম্যাজিকের ওপর একটা ইন্টারেস্ট আছে। তো সেটা আমি কখন বুঝেছি, যখন আমি শোজ করতে যাই, কারণ আমার সাথে দাদার কোনো ব্যক্তিগত পরিচয় নেই। আমি ওখানেই কাজ করতে গিয়ে বুঝেছি, কিন্তু ক্রমশ ম্যাজিক দেখাতে গিয়ে বুঝেছি আর কিন্তু বেশ ভালো কিছু নলেজ আছে ম্যাজিক। আর প্রোডাকশনটা ছিল, ডিরেক্টর ছিল আমাদের শুভঙ্কর দা। শুভঙ্কর দার সম্পর্কে কোনো কথাই নাই, খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। কিন্তু এবার যদি বলিস এক্সপিরিয়েন্সের যে মজাটার জিনিস বলি, সেটা হচ্ছে দাদাগিরি করার আগের দিন রাত্রির থেকে আমার হঠাৎ করে কোনো রকম ভাবে সামহাও ঠান্ডা লেগে হোক কিছু না, আমার গলাটা এরকম হয়ে যায় পুরো, আমি কথাবার্তা বলতে পারছি না, আমার কারণে আওয়াজ হচ্ছে না। কালকে হবে দাদাগিরি। হ্যাঁ, এবার আমি প্রোডাকশনকে বলতে পারছি না যে আমার গলা গেছে, আমি পারবো না আসতে। ওরা শুনবেও না। শুনবেন, এটা তো খুবই ওদের রেডি। চাপের বিষয় হয়ে যাবে, একটা জিনিস তৈরি হয়ে গেছে। এবার আমি ভাবছি কি করে হুম। যা যা করানো করা থেকে ডিসিপ্লিন দিয়ে গার্গেল করা, এই করা, সারাদিন গার্গেল করছি, কোনো কথা বলছি না, মৌন থাকছি, হ্যান ত্যান। এবারে স্পটে চলে গেছে, কি করবো, আমার বন্ধুরা সব, রে গলা খুলেছে, এখনো খোলেনি, যে কি করবি তুই। আমি তখনও ভাবছি কি করবো, মানে কিছু বুঝতে পারছি না। আর তার আগে আবার কাশিও ছিল সাথে, প্রচুর কাশতে কাশতে হুম। গলা চোখ হয়ে এ হয়েছে, ঠান্ডা ফান্ডা লেগে গেছে। হে ভগবান, ভাই তো বলতে পারবো না, দু কলম বলবো আর কেসে যাবো, আর গলা তো আওয়াজও বেরোচ্ছে না, হুম। কি বলবো, কিরম লাগবে। সব করতে 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 আমি পোডিয়ামে চলে গেলাম। এবার আমি কাউকে তখনও বলিনি, আমি দেখছি এগুলো বলা মানে তো খুব বিপদে পড়ে যাবো আর হুম। কি। হ্যাঁ, আমার মনে মনে হচ্ছে বলেই দিই, কতটা ঠিক জিনিস, কেননা এটা তো ঝুলিয়ে দেবো মনে হচ্ছে, হ্যাঁ। গলাটা তো এরকম ছিল না, আমার সাথে যখন কথা বলেছিল ওর প্রোডাকশন দেখবে, না এ তো গলা অন্য ছিল, হঠাৎ এরকম কথা বাবাই হয়ে অন্য গেল। কেউ চলে এসছে। তারপরে আমি সব বলে জয় মা বলে বললাম, চল যা হবে হবে, অনস্বর চলে। আমি কি বলবো তোকে, মানে মিরাকেল, ভগবান মানে নিশ্চয়ই আছেন। হুম। আমরা এইভাবেই প্রমাণ পাই ভগবান আছেন। আমি যখন কোডিয়ামে দাঁড়িয়ে আছি, থ্রি টু অ্যাকশন এইসব শুনছি, সব রেডি, আমার ভেতরে একটাই জিনিস চলছে, গলা থেকে বেরোবে হ্যালো। এইবার হ্যাঁ, পুরো মজাটা কিরম হলো, অ্যাকশন সব হুম। জেনে জেনে আমার দার্জিলিং ছিল। নমস্কার, এই দার্জিলিং থেকে আছেন অরিন্দম বাবু, ম্যাজিশিয়ান, কি কেমন আছেন, কি করা হয় এসে? আর আমি ভালো আছি দাদা, তুমি? আমি নিজে ঘাবড়ে গেছি ঝট করে, এই আমার ভয়েস বেরিয়ে গেছে। আর তখন কনফিডেন্স দেখতে হয় একদম, মানে আলাদাই কনফিডেন্সে কথাবার্তা বলে, এবং টান টান এপিসোড, মানে এবং এপিসোড শেষ হওয়ার পর খাওয়া দাওয়া করলাম, একটু গল্প টল্প করতে করতে আবার আস্তে 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 গলাটা এরকম হয়ে যায়। তো আমি সেদিনকে মনে করলাম ইটস দ্য মিরাকল, মানে হয়তো আমি ম্যাজিকের প্রতি এতটাই ভালোবাসা আছে, হুম। এবং ম্যাজিক আমাকে খুব ভালোবাসে, তাই জন্য আমার ঝোলাই। তুমি তো এইটা বললে দাদাগিরির একটা সুন্দর একটা গল্প। তো এটা পুরোটা হয়ে যাচ্ছে অনলাইন, তাই তো? ইউটিউব বলো বা সেসব জায়গায় আমরা ঢুকছি, টেলিভিশন, হ্যাঁ। টেলিভিশন, ইউটিউব, হ্যানা ত্যানা। তো এই যে অনেকে ইউটিউবে তারা ম্যাজিক যখন দেখাচ্ছে, ম্যাজিকটাকে ডিসক্লোজ করছে সবার সামনে, এটাতে কোথাও গিয়ে কি ম্যাজিকের ক্রেডিবিলিটি কমে যাচ্ছে? আমার মনে হয় না, কারণ দেখ সব জিনিসে রিভিল বেরিয়ে গেছে। আমি শুধু আমার প্রফেশনে বললে ভুল হবে। মানে আজকে যদি তুই ইউটিউবে লিখিস যে আমি কি করে বাড়িতে একটা ডুম লাগাবো, ওটাও হয়তো একটা ট্রেনিং প্রসিং, মানে কিছু না কিছু আছে, তুই পেয়ে যাবি। তার জন্য তোকে ইলেকট্রিশিয়ান রাখতে হচ্ছে না, তাহলে কি ইলেকট্রিশিয়ানে পেট মারা যাচ্ছে আর কি? না, তাকে যখন দরকার পড়ে তাকে লাগছে। আমার মনে হয় দেখ, আমি যদি এই যে কথাটা বললি যে তুমি কি শেখা অরিন্দম দা, এবার ধর আমার ইনস্টিটিউটে দেখা যাচ্ছে আজকে 2000 ছাত্রছাত্রী আছে, কথায় কথা ধরে নে আমাকে 2000 বা 4000 ছাত্রছাত্রী শেখে, 4000 ছেলে মেয়ে তো ম্যাজিকটা শিখে নিল, তারা তাদের মধ্যে থেকে কে কে ম্যাজিশিয়ান হবে এটা আলাদা, কিন্তু তারা তো ম্যাজিকটা শিখে নিল, হ্যাঁ। সবাই 2000 জন সিক্রেট শিখলো, এই ম্যাজিক কোর্সে যা যা হুম। থাকবে। তো অলরেডি তো আমি পয়সার বিনিময়ে শেখাচ্ছি কাউকে। সেই ছেলেটিও যদি অনলাইন ম্যাজিকটি দেখি একটা ভিউজের পরিবর্তে টাকা আসে তার কাছে, ওয়াই নট, সে করবে না। ইম্প্যাক্টটা যেটা বলছি যে আমাদের পড়ছে কিনা, একদিকে আমি মনে করি ভালো, পুরোনো জিনিস শিখিয়ে দেওয়ার নতুন করার তাগিদ তবে আসবে, না তো ল্যাথ খেয়ে যাবো। প্রচুর ম্যাজিক আছে, প্রচুর ম্যাজিক, কত রিভিল করবো। এবং আমি একটা কথা বলি যে আমার মনে হয় ম্যাজিশিয়ানরা যারা যারা রিভিল করছেন বা কিছু, এমন ম্যাজিকই রিভিল করছেন বা কিছু করছেন যেটাতে আমাদের মনে হয় না যে খুব একটা ম্যাজিকের হার্ম হবে, বা ম্যাজিশিয়ানদের খুব একটা হার্ম।
তাহলে তো সব ম্যাজিশিয়ানের প্রফেশন নষ্ট হয়ে যেত। ইতিমধ্যে যা যা ম্যাজিক আমরা রিভিল দেখে নিয়েছি, হুম। তাই তো ম্যাজিক শো শেষ ছিল। প্রচুর ম্যাজিক আছে, প্রচুর ম্যাজিক আছে, অনেক সেগমেন্ট আছে, প্রচুর স্কিল আছে, তো বলে চলতে থাকে। এগুলো তো শেষ হবে না আর কি, হুম, মানে শেষ হবে সাগর, না। একটা বড় সাগর। এবারে এই ইউথ নিয়ে একটু কথা বলি। হুম, এখনকার ছেলে মেয়ে যারা আছে তারা যদি এই ম্যাজিকটাকে প্রফেশন হিসেবে দেখে, তুমি কি সাজেস্ট করো যে হ্যাঁ আসো ওই ম্যাজিশিয়ান প্রফেশনে? হ্যাঁ, কেন? কেন মানে তার যদি ইচ্ছা হয় ম্যাজিশিয়ান হতে, থেকে আমি কে মানে আটকে রাখার? কতটা প্রসপারিটি আছে এটার মধ্যে, মানে পেট চালানোর মতো আহ, কতটা ভালো? দেখ আমি এটা বলতে চাই, দেখো তোমাদের সবাইকে বলি, যারা নিউ কামার তোমরা চাইছো যে ম্যাজিক করবো, করো, কোনো প্রবলেম। কিন্তু আমার যে কোনো প্রফেশনে বলছি, আমি শুধু ম্যাজিক না, আমি লকডাউন দেখেছি। আমি আগে একটা অন্য জিনিস বিলিভ করতাম, বাট স্টিল আমি একটা কথা বলতে চাইবো যে ম্যাজিক করো যদি তোমার টাকা পয়সার কোনো অভাব না থাকে, তোমার ব্যাকবোন যদি স্ট্রং, মানে স্ট্রং থাকে, তাহলে তুমি শুধু ফোকাস করো ম্যাজিক, তুমি হবেই হবে, মানে ঠিকঠাক হবে, ঠিক প্রপার যেভাবে করার কথা। তাহলে শুধু ম্যাজিক কেন, গান বাজনা নাটক যা করো, ছবি আঁকো, সবই তো। কিন্তু যদি মনে হয় না আমার সংসারও চালাতে হয়, আমার বাবা মাকেও দেখতে হয়, আমারও পেট চালাতে হবে, তাহলে পাশাপাশি কিছু একটা অর্থ রোজগার করে তার সাথে ম্যাজিকটাকে প্যারালালি করো। যখন মনে হবে যে ম্যাজিক থেকে আমি যথাসাধ্য সেই অর্থটা রোজগার করছি, আজ আমাকে এইটা করতে হবে না, তখন বন্ধ করে দাও। আবার এরকম অনেকেই আছেন দেখ, যাদের অর্থ নিয়ে কোনো প্রবলেম নেই, বাবা মা আছেন, ওয়েল ফ্যামিলি, অনেক পয়সা আছে, শুধুমাত্র ম্যাজিক করো ভাই, সময় নষ্ট করো না চাকরি করে। কিন্তু এখন আমি এটা বলতে পারবো না এই কথাটা কাউকে। তারপরেও যদি কেউ চুজ করে হুম। যে আমি শুধু ম্যাজিক করব, যা হচ্ছে স্ট্রাগল আমি দেখে নেবো, তার চয়েস, মানে নো প্রবলেম। বাট কাজ একদম হ্যাঁ, এখন দরকার একটা ফিক্স রেখে কিছু একটা করা। যেমন তোমার উদাহরণটা তুমি দিই আমি সবাইকে এখন, তাহলে যে ম্যাজিক নিয়ে কথা হচ্ছে আমি আমি যখন। তো ম্যাজিক করে চলে গেল, দেখো আমি ম্যাজিক করতাম, ম্যাজিক ছাড়া আমি কিছু পারি না। না, তার মধ্যে তুমি আহ, বললে যে সরকারি চাকরি ছেড়েছো তুমি। হ্যাঁ, এটা একটা এবার বড় ব্যাপার ছেড়েছি। বাঙালিদের জন্য, যে সরকারি চাকরি ছেড়েছে। এই 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 হচ্ছে ব্যাপার, মানে কিন্তু আমি ম্যাজিকটা নিয়ে আমার তো চলে গেছে, দেখো আমি আমার জায়গাটা তৈরি করে নিয়েছি, এত হুম। বছর ধরে করছি, সেইটা দিয়ে আমার রুজি রোজগার হচ্ছে ঠিকঠাক। তো আমি আমার স্টুডেন্টদেরকেও বলি, অনেকে আছে যে আমি আগে বলি পড়াশোনাটা করো, যারা বাচ্চা বাচ্চা ছাত্ররা পড়ে, মাধ্যমিকের সময় পুরো বন্ধ করে দিই, আগে আগে পড়াশোনা, পড়াশোনা কমপ্লিট করো, কারণ দেখ একটা বেসিক নলেজ খুব দরকার, মানে তোর যদি পেটে জ্ঞান না থাকে তাহলে তুই সেটা নিয়ে কি করে করবি। ধর আজকে একটা ম্যাজিক দেখাচ্ছি, এবার পড়াশোনাটা কেন দরকার, পড়াশোনাটা থাকলে কি হচ্ছে, তুই দেখ আজকে ধরো একটা বাচ্চাকে আমি ম্যাজিক দেখাচ্ছি, আমার তখন মাথায় অলরেডি তার মতন একটা গল্প কিন্তু চলে আসবে, আমি তাকে একটা সাবজেক্ট দিয়ে বোঝাতে পারি। আবার ধর আমি একটা তোকে ম্যাজিক দেখাচ্ছি, আমি তোকে ধুম করে একটা ফিজিক্যাল সায়েন্সের কোনো একটা ল নিয়ে বা কিছু নিয়ে গল্প বলে তোকে ম্যাজিকটা দেখাতে পারি, তাহলে আমার পড়াশোনাটা থাকলে তবে তো আমি সেই জায়গাটা পারবো। গল্পটা খুব সুন্দরভাবে ছকা যায়। শখা যাবে, এবং বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার বিকল্প নেই, বুদ্ধিটা তো বাড়বে। শুনলে তো, যাই করবে না কেন মন দিয়ে করো, কিন্তু তার সাথে পড়াশোনাটা রাখো। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে বলছি, যারা করছো, স্টাডি করছো, তারা পড়াশোনা করো। যারা ভাবছো ম্যাজিক খুব ইচ্ছে করছে ম্যাজিক করব, করো। যদি চাকরি বাকরি করো মানে ধরা থাকে, তাহলে চাকরি বাকরিটাকে মহান মহান রেখে পাশে এটাকে করতে থাকো। করতে করতে যদি মনে হয় যে আমার পশুরটা বেশ ভালো হুম। জমে গেছে, সেখানে ইচ্ছা করলে চাকরি বন্ধ করে দাও বা ব্যবসা বন্ধ করে দাও, অন্য কিছু ব্যবসা না থাকে। অনেক ভ্যালুয়েবল কথাবার্তা আর কি, মানে না সত্যি। এটা অনেক। প্র্যাকটিক্যাল, মানে আমি এই কথাটা বলতে পারবো না কাউকে, না না, মন দিয়ে করো। আজকের ডেটে লকডাউন আসার পরে আমার মনে হয় প্রত্যেক এটা বুঝতে পেরেছে যে একটা প্রফেশনে নির্ভরশীল হয়ে বসে থাকা এবং যেটা অনিশ্চয়তা, আমি আজকে জানি না কালকে আমার কাছে শো আছে, কেউ ফোন করবেন, শো আসবে, কেউ কোনো অর্গানাইজে ফোন করবে, দেন আমার পেট চলবে। তো এইটাই আমি নতুন সমাজকে বাড়ি তুলে দিতে পারি। যাই হোক, এত সিরিয়াসনেসটা হ্যাঁ, সবসময়। সিরিয়াসলি হ্যাঁ, আমরা একটা ম্যাজিক দেখি, ম্যাজিকটা দেখে আজকে পডকাস্টটা শেষ করব। তুমি দেখাও ঠিক একটা আছে, ম্যাজিক। আমি একটা তাসের ম্যাজিক দেখাই। এই দুটো কার্ড আমি রেখে দিলাম, এই দুটো তো তো জাস্ট নর্মাল কার্ড। দুধ ভাত। সো দেখে আমার কাছে এখানে কার্ড আছে, সব আলাদা আলাদা, আমি দর্শকদেরও দেখিয়ে দিই। দেখো এরকম অর্ডিনারি কার্ড থাকে, সব কার্ড এখানে, রাইট? হুম। আবার চেক করি,
এবার আমি এটাকে একটু কাট করে দিলাম ভালো, তাহলে সব নর্মাল রইল। হ্যাঁ। এবার তোরা ছোট্ট কাজ আছে, সেটা কি, আমি যখন এরকম রিফিল করব, হ্যাঁ। তো স্টপ বলতে হবে, ঠিক না? তো ঠিক আছে, স্টপ। কার্ডটা তুই দেখে নে, দর্শককে দেখি না আমায় না। দেখে নাও। ঠিক আছে। আমি কার্ডটাই সরিয়ে দিলাম, পুরো ডেকটাই সরিয়ে দিলাম। কি কার্ড ছিল সেটা সম্পর্কে একটু ভাব, ভাব, মনে মনে ভাব, ভাবছি। লাল রং খুব পছন্দ তো, লাল রংটা ওর খুব পছন্দ, লালটা ওর পছন্দ হয়েছে, কার্ডটা লাল রঙের ছিল, রাইট? হ্যাঁ। এবার আর আমি বলবো না ওর কার্ড কি ছিল, আমি আগে থেকেই জানতাম তুই এই কার্ডটা পছন্দ, তো সেটা আমি একটু রিভিল করি। আমার হাতে একটা ট্যাটু আছে, ট্যাটুটা ভালো করে দেখ, ট্যাটুতে তোর কার্ডটা কি রয়েছে, হ্যাঁ। কার্ডটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে খুব ভালোভাবে। কি লেখা আছে? হার্টের কে, তোর কার্ডটা কি ছিল? ওটাই ছিল। অসাধারণ, অসাধারণ। মানে এটা কি করে হলো আমি জানি না, কিন্তু অসাধারণ লাগলো আমার জিনিসটা, আমি ভাবিনি থ্যাংক ইউ, এটা। থ্যাংক ইউ। যাদের যাদের ভালো লেগেছে তারা তারা প্লিজ যাযাবর পডকাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। হুম, যাযাবর পডকাস্ট এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ম্যাজিক যদি ভালো লাগে, আমার কথাগুলো ভালো লাগে, প্লিজ এটা জনে জনে শেয়ার করো সবার কাছে, আমার মনে হয় ভালো লাগবে সবারই। আর পাশাপাশি তোমরা আর কি কি দেখতে চাও সেটাও লিখতে পারো, ওদের সুবিধা হবে। অবশ্যই। কি কি সাবজেক্টের উপর তোমরা এই পডকাস্ট দেখতে চাইছো, যদি তোমাদের কোনো পছন্দ থাকে সেগুলো লিখতে পারো। আর সবকিছু পরে বুঝতে পারছো তো, আমার একটা নিজের পার্সোনাল চ্যানেল আছে, হ্যাঁ, সেটা কিন্তু ভুলো না, জাস্ট টাইপ ম্যাজিশিয়ান অরিন্দম, ইউটিউবে সাবস্ক্রাইব করে নাও। আর ইনস্টাগ্রাম ফেসবুকে তো জানোই সবাই, ম্যাজিশিয়ান অরিন্দম পেজগুলো লাইক করে রেখো, ফলো করো, তাতে নিত্য নতুন অনেক ইনফরমেশন তোমরা পেতে পারো। যাই হোক, দাদা খুব ভালো বিজনেসম্যান, খালি খালি নিজের প্রমোশনটাই করিয়ে হ্যাঁ, নিচ্ছে। আগে ম্যাজিকটা প্যাশনে করতাম, এখন একটু বিজনেস হয়ে গেছে, কারণ বয়স বাড়ছে তো, এটাই ভূমিকা, এটাই সূচনা সবকিছুই আর কি। যাই হোক, আমার যা যা কথা বলার তুমি সব বলে দিয়েছো, এবার তুমি আমাকে বলো তোমার আমাদের এই যাযাবর পডকাস্ট এসে কেমন লাগলো। আমার তো খুবই ভালো লাগলো। যাযাবর পডকাস্টে আমি তো যাইনি, যাযাবর আমার বাড়িতে চলে এসেছে পডকাস্ট করতে, তো এটা আমার আরো ভালো লেগেছে যে আমাকে যেতে হয়নি, আমার বাড়িতে চলে এসেছে ওই জন্য তো আমরা যাযাবর। কুল বসে। আমি যাযাবরকে পছন্দ করি, কারণ আমিও তো নিজে একজন যাযাবর, এখন এখানে আছি, আর ঘন্টাখানেক পরে কোথায় চলে যাবো কেউ জানে না। ঠিক আছে, আমারও খুব ভালো লাগলো। তোমরা সবাই আজকের পডকাস্টটা দেখো এবং সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সব করো, করে সবাইকে জানাও যে যাযাবর পডকাস্টটাকে সবার চোখের সামনে নিয়ে আসো। ঠিক আছে, চলো, টাটা আজকের জন্য।